ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে ভারতীয় ক্রিকেটার সরফরাজ খানের ভাই মুশির খানের সঙ্গে। মুশির খানের ফরচুনার গাড়িটি 5 বার রাস্তার মধ্যে পাল্টি খায় এবং সেই গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে মুশির খান এবং তার বাবা নওশাদ খানকে। তারপর এই দুজনকে ভর্তি করা হয়েছে উত্তরপ্রদেশের হাসপাতালে। মুশির খান মুম্বাইয়ের হয়ে ইরানি ট্রফিতে খেলার সুযোগ পেয়েছেন এবং এই ইরানি ট্রফি হবে 1 অক্টোবর থেকে। ওই কারণে মুশির খান তার বাবা নওশাদ খানের সঙ্গে যাচ্ছিলেন তার বাড়ি আজমগড় থেকে লখনউয়ের উদ্দেশ্যে। মুশির খান ইরানি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে খেলার সুযোগ পেয়েছেন, ওই কারণে মুশির খান তার বাড়ি আজমগড় থেকে যাচ্ছিলেন লখনউয়ের উদ্দেশ্যে। পথে যেতে যেতে সেই গাড়ি ড্রাইভারের চোখে ঘুম চলে আসে। ঘুমের ঘোরে সেই ড্রাইভার ডিভাইডারের সঙ্গে ধাক্কা মারে সেই ফরচুনার গাড়িটিকে এবং ফরচুনার গাড়িটি সঙ্গে সঙ্গে 5 পাল্টি খায় রাস্তার মধ্যে। ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের কবলে পড়েন মুশির খান এবং মুশির খানের ঘাড়ে এবং হাতে ভয়ঙ্কর চোট আসে। তার ঘাড়েও ফ্র্যাকচার হয়েছে এবং হাতেও ফ্র্যাকচার হয়েছে। বলা হচ্ছে তিনি নাকি প্রায় 3 মাস আর কিছুতেই খেলতে পারবেন না ক্রিকেট। মুশির খানকে আগামীকাল অর্থাৎ রবিবার মুম্বাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং মুম্বাইয়ের হাসপাতালে তার পরবর্তী ট্রিটমেন্ট হবে, কারণ উত্তরপ্রদেশে ট্রিটমেন্ট হওয়া সম্ভব নয়। ওই কারণে তাকে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হবে পরবর্তী ট্রিটমেন্টের জন্য। এখন দেখা যাক মুশির খান কবে মাটি ফেরেন। মুশির খান একজন দুর্ধর্ষ ব্যাটসম্যান এবং তিনি দুরন্ত ফর্মেও রয়েছেন। রঞ্জি ট্রফিতেও তিনি দুর্ধর্ষ ব্যাটিং করেছেন। অন্যদিকে দিলীপ ট্রফিতেও 181 রানের দুর্ধর্ষ একটি ইনিংস খেলেছেন। কিন্তু এই অ্যাক্সিডেন্টের পর কবে যে মুশির খান আবার মাঠে ফিরতে পারবেন এ নিয়ে কিন্তু খুব বড় একটা প্রশ্নচিহ্ন উঠে গেছে। বন্ধুরা, আপনারা কি মনে হয় মুশির খান কি খুব দ্রুত ক্রিকেটের ময়দানে নামতে পারবেন? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।